আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। চারিদিকে ধোঁয়া, চিৎকার আর আহাজারি, রক্তে ভেজা স্ট্রেচার, আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া স্বপ্ন। নিশ্চুপ দাঁড়িয়ে আছে পুরো জাতি, কারো চোখে পানি, কারো মুখে স্তব্ধতা। মর্গের লাইনে শুধু নাম, কিন্তু মুখটা দেখে চেনার উপায় নেই। আরেকটি মৃত্যু, আরেকজন মায়ের বুক খালি। আজ জাতির কাঁধে বইতে হচ্ছে লাশের ভার। এই ভার শুধুই একটি দেহের নয়, এটি ব্যর্থতার, অবহেলার আর অমানবিকতার নিষ্ঠুর ইতিহাস। আমরা কাঁদি কিন্তু বদলাই না, আমরা দেখি কিন্তু কোনো কিছুই শিখি না। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় জাতির কাঁধে লাশের ভার। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 0298240522 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানীয় অধ্যাপক প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। মারহাবান তাইয়িবান। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যমুনা টেলিভিশনের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, শুরুতেই আমরা আপনার কাছে জানতে চাই, আপনিও নিশ্চয়ই জেনে থাকবেন যে আমরা এমন একটি পরিবেশে রয়েছি এখন, শোকাবহ একটি পরিবেশ। আমাদের কাছ থেকে অনেকগুলো ফুল ঝরে পড়েছে এবং আমাদের দীর্ঘদিনের অনেক মানুষের স্বপ্ন যে জীবনে পাইলট হবেন, এমন একজন পাইলটকে, জাতির এই সম্পদকেও আমরা হারিয়েছি। আমরা হারিয়েছি মাইলস্টোন এই ট্র্যাজেডিতে শিক্ষিকা মেহরিনকে, সেই সাথে আরও অনেককে। আপনার কাছে শুরুতেই জানতে চাই, এই যে মাইলস্টোন ট্র্যাজেডি, এই ট্র্যাজেডি থেকে আমাদের জন্য শিক্ষা কি এবং এই মানুষগুলো আল্লাহর কাছে কি রিওয়ার্ড পাবেন? ধন্যবাদ আপনাকে, আমাদের মেধাবী সঞ্চালক মহোদয়। আপনি প্রাক কথনে চমৎকার বলেছেন। আমরা শোকাহত, শোকাবিহত এবং শতাব্দীর ভয়াবহ দুর্ঘটনাকে অত্যন্ত চমৎকার অল্প ভাষায় গাঁথুনি লালিত্য ছান্দিক সৌন্দর্য এবং বাক্যালঙ্কারের আবেগের যা প্রয়োজন, আমি অসাধারণ, আমি প্রভাবিত হয়েছি আপনার এই ভূমিকায়। প্রথম কথা হলো আলহামদুলিল্লাহ যে আমরা সত্যি খুবই শোকাহত জাতি, আমরা স্তব্ধ হয়ে গেছে। এটি অবশ্যই একটি বিপর্যয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবা ইল্লা বিইযনিল্লাহ। আল্লাহ তাআলার হুকুম ছাড়া তো কোনো মুসিবত আসতে পারে না। তবে আল্লাহ তাআলা এটিই বলেছেন, যেটা আপনি সূচনার পর্বে বলেছেন, যে আল্লাহ তাআলা তো এভাবে আযাব সরাসরি দেন না। অনেক সময় আমাদের সৃষ্ট ম্যান মেড ক্রাইসিস, যেটাকে বলা হয়, আমাদের কর্মফলে অনেক সময় আমরা ভোগ করতে থাকি। এটি আল্লাহ তাআলা বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের কাছে যা মুসিবত আসে, বিপদ আসে, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, ইল্লা বিমা কাসাবাত আইদিকুম, তোমার কৃতকর্মের ফল। এবং যেটি আজকে সারা পৃথিবী বলছে, সব ক্ষেত্রে ব্যর্থতা, বিপর্যয়, সেটা প্রাকৃতিক, ভূমিধস, জলোচ্ছ্বাস থেকে আপনার সেই ওজোন স্তরের ফাটল থেকে সবকিছু তারা বলছে আমরাই সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলস্তরের বিপর্যয় এর কারণ কিন্তু তোমরাই। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ তাআলা প্রায় ক্ষমা করে দেন, কিন্তু আমাদের ব্যর্থতার কারণে সেগুলো হতে হয়। তা আপনি চমৎকার বলেছেন যে আহারে, আমাদের এই ছেলেদের কত স্বপ্ন ছিল, তারা তারা রাষ্ট্রপতি হবে, তারা প্রধানমন্ত্রী হবে, তারা দেশে বিজ্ঞানী হবে, অর্থনীতি বিশারদ হবে, পাইলট হবে, এবং শুধু এই ছোট্ট ভূখণ্ডের এই মাতৃভূমি বাংলাদেশকে বলল, সারা পৃথিবীকে নিয়েছিল তাদের স্বপ্ন, কিন্তু সবকিছু স্তম্ভিত হয়ে গেল। তো এগুলো যে এই সমস্ত ঘটনা, এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যেটা আল্লাহ তাআলা, যে হে তোমাকে চক্ষু দিয়েছি, শুধু দেখে কেবল বিনোদন করবে, আফসোস করবে, কিংবা দর্শক গ্যালারিতে বসে এদের মর্মস্পর্শী দৃশ্যগুলো আমি আশ্চর্য হই। সেগুলো একটা মহিলা তার কাপড় পুড়ে গিয়েছে, অনেকটা নগ্ন, সেটা সে ভাইরাল করছে।
এবং দেখছি যে একটা মানুষের উলঙ্গ, সে সে কাতরাচ্ছে, আর ওই বেটা সেটাকে সে ফুটু করে ভাইরাল হওয়ার সে অপচেষ্টা, কত হীন মানসিকতা হতে পারে সে। তো যাই হোক, এই জন্যে আমাদেরকে এর থেকে শিক্ষা নিতে হবে এবং এই যে শিক্ষা নেয়া, জ্ঞানকে কাজে লাগানো, আমাদের বিবেককে জাগ্রত না করলে পরে জাহান্নাম পরিণতি। আল্লাহ তাআলা লাউ কুন্না নাসমাউ নাআকিল, জাহান্নামে যে দলে দলে মানুষ যাবে, তারা বলবে যে আহারে আমাদের বিবেক তো ছিল কিন্তু কাজে তো লাগাইনি, আমাদের তো আকল ছিল কিন্তু এটা কিন্তু শানিত করেনি। সুতরাং এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজকাল অবশ্য সরকার তদন্ত কমিটি গঠন করেছে, এবং আমরা বলবো যে সো কল তদন্ত কমিশন যাতে না হয়, শুধু গঠন করা হয়, এর কারণগুলো মানুষ জানতে পারে না। আমরা যা আজকে বিশেষজ্ঞরা বলছেন যে ফ্লাইট ছিল সেটি ত্রুটি বিচ্ছিন্ন ছিল কিনা, এবং এটি প্রথম ঘটনা নয়, কেবল তৃতীয়, চতুর্থ, পঞ্চম অনেকে বলছে। এবং আমাদের এই ধরনের ত্রুটিযুক্ত ফ্লাইটে এই যে এগুলো নিয়ে করা, এগুলো নিয়ে প্রশিক্ষণ বিমানে উড্ডয়ন করা, আমার তো খেয়াল পড়ে যে শেখ বিন বাজ বলেছিলেন, কেউ যদি একটা ট্রাফিক সিগন্যাল ক্রস করে তাহলে সে হয় খুনি, না হয় সে আত্মহত্যাকারী। তার মানে হচ্ছে আমি যে ত্রুটিযুক্ত ফ্লাইটে গিয়ে উঠি, আমি নিজেকে আত্মহত্যার দিকে যেন শপথ দিলাম। আবার এটি যে অন্য জায়গায় পড়ছে, আজকে যদি একটা ফ্লাইটের উপর পড়তো, যেটা 300, 400, 500 ফ্লাইট নিয়ে আসছে মনে করে একটা যে কোনো একটা দেশের এয়ারলাইন্স, সেখানে গিয়ে যদি পড়তো তাহলে কি অবস্থা হতো। সেই জন্য এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে যে আজকে মাইলস্টোনে আমরা বিল্ডিং এর কথা বলছি, এই বিল্ডিংটা যত্রতত্র হতে পারে না। আজকে কথা আসছে যে সেটা বিল্ডিং কোড না মেনে, এমনকি রাজুকের সেটি তাদের অনুমোদন সেখানে ছিল না, যেটা এবং রানিং যেটাকে বলা হয় ল্যান্ডিং স্টেশন, যেখান থেকে ফ্লাইটের আসা যাওয়ার যে উড্ডয়ন এবং টেক অফের যে, ওগুলোতে তো অনেক এই ধরনের গগনচুম্বী কিংবা বহু তলা বিশিষ্ট বিল্ডিং হতে পারে না, সেটি একটা বিষয় হতে পারে। তো সেই জিনিসগুলো আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আহারে এতগুলো প্রাণ যে ঝরে গেল। জি 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 জি, আল্লাহ তাআলা আমাদের জাযাকাল্লাহ খাইর। স্যার, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় জাতির কাঁধে লাশের ভার, আর এই বিষয়ে কথা বলছেন আমাদের প্রিয় স্কলার প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনার কাছে এবার আমরা জানতে চাই যে এই যে মাইলস্টোনের স্কুল ছাত্ররা শহীদ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, আপনি আমাদেরকে বলবেন যে এই সন্তানদের জন্য বাবা মায়ের যে আহাজারি, যে আর্তনাদ, এগুলো আমাদের হৃদয়কে বিদীর্ণ করে দেয়। আপনি আমাদের সঙ্গে শেয়ার করবেন যে সন্তান সন্ততি কি নেয়ামত নাকি আমাদের জন্য পরীক্ষা? ধন্যবাদ আপনাকে। সন্তান সন্ততি অবশ্যই আল্লাহ তাআলার বড় নেয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকেই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ এবং সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। এমনকি সন্তান যে কত বড় নেয়ামত আমরা অনেকগুলো নবীদের দেখতে পাই, যেমন হযরত যাকারিয়া আলাইহিস সালাম, তিনি নিঃসন্তান ছিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন যে আয় আল্লাহ, এ রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আমি একজন বয়স্ক লোক, আমার হাড় পেকে গেছে, আমার মাথার চুল সাদা হয়ে গেছে, আমি বয়সের ভারে নবজ, আপনি যে আমাকে নবুয়তের সম্পদ দিলেন, কোনো যদি উত্তরাধিকারী না থাকে কিভাবে, রব্বি হাবলি ওয়ালাদান মিনাস সালিহিন, একজন সন্তান আপনি আমাকে দান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি সন্তানের প্রতি আবেগ এবং দোয়া, ফেরেশতারা এসে তাকে সেই শুভ সংবাদ দিয়েছেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এভাবে এমনকি হযরতে ঈসা আলাইহিস সালামের নানী, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, যে তুমি যদি আমাকে একজন সন্তান দাও, আমি বাইতুল মুকাদ্দাসের খাদিম হিসেবে দিয়ে দেব। সুতরাং এই হ্যাঁ, তবে আবার এই সন্তান সন্ততি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষাও করছেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের এই সম্পদ, তোমাদের এই সন্তান সন্ততি, এগুলো দিয়ে কিন্তু আমি পরীক্ষা করছি। এবং এই সন্তানদের প্রতি ভালোবাসা থাকা অবশ্যই সেটা ইমানের দায়িত্ব। নবী ইসলাম বলতেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, যারা ছোটদের সমাদর করে না এবং বড়দের যারা সম্মান করে, সে আমার উম্মতি নয়।
এবং এই সন্তানদেরকে আল্লাহর পথে রাখা, তাদেরকে দেশ জাতির জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা, মানবিক গুণাবলী তাদের মধ্যে প্রস্ফুটিত হওয়া, এটি যে ইমানের দায়িত্ব কেবল নসিহতে নয়, একজন পিতা, আদর্শ পিতা হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তান সন্ততিদের নিয়ে যে প্যারেন্টিং করছেন, আজকে যে প্যারেন্টিং তো একটা আধুনিক স্লোগান, আমরা দেখি সূরা লোকমানে হযরত লোকমান আলাইহিস সালাম তিনি ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, এখানে বুনাইয়া বলেছে, বুনাইয়া মানে প্রিয় সন্তান। একটা সন্তানের প্রতি কত যে আবেগ থাকে এবং মহব্বত থাকে সেটি। তো সেখানে একটা নসিহত সেখানে পেশ করা হয়েছে। সুতরাং এই সন্তান সন্ততি আল্লাহ তাআলা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, তোমাদের এই সন্তান সন্ততি এবং ব্যবসা বাণিজ্য যা দিয়েছি এগুলো কেবল ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দুনিয়ার লোভ লালসায় কে কেন্দ্র করে তাদের এম ইন লাইফ আমাদের হবে, তেমনটি হতে পারে না। বলছে এই সন্তান, এই সম্পদ তোমাকে যাতে আমার স্মরণ থেকে ভুলিয়ে না হয় এবং তাদেরকে যথাযথভাবে পরিশীলিত করা, প্রশিক্ষণ প্রাপ্ত করা, সেটি আমাদের দায়িত্ব। যদি এক্ষেত্রে ব্যর্থ হয়, কোরআনে আসছে এই সন্তানরাই, এই আমাদের দায়িত্বে যাদের আছি তারা কোরআনে পাকে আসছে আল্লাহ তাআলার কাছে বলবে, আয় আল্লাহ, আল্লাহ আমাদেরকে আপনি শাস্তি দেবেন, ওয়াতিহিম দাইফাইন মিনাল আযাব, তাদেরকে ডাবল শাস্তি দিন, ওয়ালআনহুম লা'নান কাবীরা, তাদেরকে অভিসম্পাদ এবং লানত দিন, কারণ তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারা আমাকে সঠিকভাবে গাইডলাইন দেয়নি। সুতরাং মাতা পিতা অবশ্যই তার এই এতগুলো সন্তান হারিয়ে গেল, স্বাভাবিক তিনি কি হবেন, তার মধ্যে শোক আসবে। নবী ইসলামের প্রিয় ছেলে যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, নবী ইসলামের পবিত্র অশ্রু মোবারক প্রবাহিত হচ্ছে, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? বলছি এটা আল্লাহর রহমত, একটা সন্তানের প্রতি ভালোবাসা এবং আবেগ, এটি স্বাভাবিক এবং এটি মানবিক, এটি ন্যাচারাল এবং এটি দ্বীনি। অবশ্যই এর ক্ষেত্রে তো উদ্দীপনা তো আছেই। জি, জাযাকাল্লাহ খাইর। আরও একটি পয়েন্টে গুরুত্বপূর্ণ তথ্য আপনি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানের এই পর্যায়ে আবারও বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আমাদের আজকের বিষয় জাতির কাঁধে লাশের ভার। আর এ বিষয়ে কথা বলছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানী অধ্যাপক প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা এবার আপনার কাছ থেকে জানতে চাইব যে যখনই কোনো দুর্ঘটনা ঘটে, যেমন কোথাও লঞ্চ ডুবি হলো অথবা সিডর, আইলা বা ট্রেন দুর্ঘটনা ঘটলো, বাস অ্যাক্সিডেন্ট ঘটলো, রানা প্লাজার মতো জায়গায় দুর্ঘটনা দেখেছি আমরা, এরপরে মাইলস্টোনে দেখলাম, এখানে কেউ আগুনে পুড়ে, কেউ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে, কেউ পানিতে ডুবে, কেউ ট্রেন বাস ক্র্যাশ করে মৃত্যুবরণ করে। তাদের মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু, নাকি তারা আল্লাহর কাছে শহীদ হিসাবে মর্যাদা পাবেন? ধন্যবাদ আপনাকে। আমাদের মেধাবী সঞ্চালক মহোদয় চমৎকার বলেছেন। এই ধরনের যারা পানিতে ডুবে, নবী কিছু হাদিস আছে, কেবলমাত্র যুদ্ধের ময়দানে শহীদ হলে আমার উম্মতের শহীদের সংখ্যা তো কম হবে। সেই জন্য আল্লাহ রসুল বললেন যারা পানিতে ডুবে মারা যাবে বা অ্যাক্সিডেন্ট কিংবা পেটের অসুখে যারা আক্রান্ত হলো বা যারা পুড়ে গিয়ে নিহত হলো, তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দেবেন। নবী ইসলাম সেই ঘোষণা দিয়েছেন। আমি যেটি বলতে চাই, আমাদের যারা শিশু হারিয়েছেন তাদেরকে সবর করতে হবে এইভাবে যে এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহ তাআলা বলেন, নাবলুওয়ান্নাকুম বিশাইইন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি কি পরীক্ষা? একটা হচ্ছে ওয়ানাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুস, ব্যবসার ঘাটতি হতে পারে, প্রিয়জনের মৃত্যু, সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আরেকটা হচ্ছে এটা মনে করতে এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্তে যাতে হতাশ না হয় এবং তার সিদ্ধান্তে হস্তক্ষেপে শামিল না হয়। আরেকটি সান্ত্বনা হলো, আমরা এই যে শিশুদের জানাজায় কি পড়ি, আমরা বলি যে আল্লাহ আমার এই শিশুকে আমার জন্য সম্পদে পরিণত করে দাও আখিরাতে, এবং আমি যাতে জান্নাতে যেতে পারি সুপারিশ করার ক্ষমতা তাকে দাও, এবং সেই সুপারিশ কেবল করবে না, তার সুপারিশ গ্রহণ হবে সেটি আমাকে দাও। এবং আরেকটি সান্ত্বনার কারণ হতে পারে যে অচিরেই তাদের সাথে জান্নাতে আমাদের দেখা হবে। আমি শেষ করতে চাই, এই ধরনের
খুবই বিপর্যয় আমরা দেখেছি। প্রশংসা এবং কৃতজ্ঞতা দেবে সেনাবাহিনী এগিয়ে আসছে অত্যন্ত কঠোর পরিশ্রম এবং খুবই বিপজ্জনক ভাবে ঝুঁকি নিয়ে তারা কাজ করে। ফায়ার সার্ভিস এবং একটা স্কুল শিক্ষিকা, যেটা আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের ভাইজি বলা হচ্ছে, আমি জানি না, উনি যে ছাত্রীদের উদ্ধার করতে গিয়ে নিজেই তিনি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। এবং আমাদের সাধারণ মানুষ যে স্কুলে হাসপাতালে গিয়ে রক্তদানের জন্য বিশাল, এই জন্য আমি পরিষ্কার বলতে চাই, এটি অত্যন্ত মর্মান্তিক, মর্মস্পর্শী, গোটা জাতি তাকিয়ে আছে। আমি বলবো তত্ত্বাবধায়কের প্রধান একটি বিশাল তিনি তহবিল গঠন করবেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে অংশগ্রহণ করবে এবং তাদের পরিবারকে যাতে দেয়া হয় ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। স্যার, একদম সংক্ষেপে জানতে চাইবো যে এই যে দুর্ঘটনা ঘটে এর আসলে দায়টা কার? আমরা দেখি যে একজন আরেকজনের উপরে দায় চাপানোর চেষ্টা করা হয়, অথচ আমরা দেখেছি মেয়াদ উত্তীর্ণ যেই প্লেনটা ক্র্যাশ করলো সেটা উৎপাদনই বন্ধ করে দেওয়া হয়েছে অনেক আগে। আবার স্কুলটা যেখানে প্রতিষ্ঠিত, আমরা শুনতে পেলাম যে সেই স্কুলটাও নাকি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই তৈরি করা হয়েছে। একদম সংক্ষেপে জানতে চাইবো। অনেক ধন্যবাদ। যেহেতু তদন্ত কমিটি চলছে, তাদের একবারই আমাদের কথা বলা ঠিক না। তারপর আমরা যেটি বলছেন পত্র পত্রিকায় আসছে, প্রথম হলো কেন মেয়াদ উত্তীর্ণ ফ্লাইট উড়বে, কেন একটা উড়ন্ত কফিন মানে বুঝছেন, কফিন যেটা উড়বে এটা কেন হবে, এবং কেন বিল্ডিংটি জেনেছি নিশ্চিত ভাবে সেখানে তো হওয়ার কথা নয়, কারণ কি এটা রানওয়ে, যেখানে ল্যান্ডিং স্টেশন, যেখানে টেক অফ স্টেশন, কেন সেখানে থাকবে? এরপর হচ্ছে ঢাকার একটা ঘন বসতি এলাকায় এই প্রশিক্ষণের ইয়েটি সেখানে না করে যে সাভার বা অনেক দূরে গিয়ে সেটা হতে পারতো, কারণ কি আজকে স্কুলে পড়েছে, একটা যে ইন্টারন্যাশনাল ফ্লাইটের উপর গিয়ে পড়তো তাহলে কি অবস্থা হবে? জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।